এত ভিড়ের মধ্যে মেলা থেকে এমন একটা জিনিস বোঝাই করে রাতের বেলা বাড়ি নিয়ে যাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছিল। এই ভাঙা মেলার দিন 3 বোন মিলে সেই জিনিসটাই কিনতে চলে এসেছে। তবে এসে রাস্তার অবস্থা দেখে বোঝা মুশকিল ছিল যে এটা ভাঙা মেলা নাকি মেলার প্রথম দিন। তবে সত্যি বলতে অনেকেই অপেক্ষা করে থাকে এই ভাঙা মেলার দিনে কিছু কেনাকাটি করার জন্য। তবে এবছর যে ভাঙা মেলায় এত ভিড় হবে সত্যি সেটা কল্পনার বাইরে। তো প্রতি বছরের মতো এবছরও বড় বড় দোকানপাট গুলো রয়ে গেছে। তবে প্রতি বছর দোকানপাট থাকলেও কোনো বছরই কিন্তু রাইডস গুলো আর পরের দিন অব্দি থাকে না। কিন্তু এবছর এসে দেখি যে এই ট্রেনটা চলছে। ট্রেনটা কিন্তু এমনি এমনি ঘুরছে না, মেলার অন্যান্য দিনের মতো মানুষজন কিন্তু রীতিমতো টিকিট কেটেই ট্রেনে চড়ছে। আর মেলার শেষের দিন আমি তো বলেছিলাম যে আমি একটু টুকটাক কেনাকাটি করতে এসেছিলাম, কিন্তু ভিড়ের জন্য সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তবে ভিড়ের মধ্যে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়ে গেছিল আর সেটাই নিতে এসেছি আজ মেলা। আর আমি মেলা থেকে আরো কি কি জিনিস নিয়েছি সবটাই তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই অন্য ব্লগে শেয়ার করব। আর এই দেখো মেলার মাঠে বড় বড় দোকানগুলোতে আলোর ব্যবস্থা থাকলেও ছোট ছোট দোকানগুলো কিন্তু মোমবাতির আলোতেই চলছে। আর চলবে নাই বা কেন, এত কাদার মধ্যেও মানুষজন এত ভিড় করছে যে দোকানদার দোকান না খুলে আর পারছেই না। আর সকাল থেকে বৃষ্টির কারণে মাঠটা কাদা হয়ে থাকলেও কিছু কিছু ছেলে পেলে স্কুটি নিয়ে বাইক নিয়ে মাঠে ঢুকে লোকের গায়ে কাদা ছিটিয়ে একেবারে বিচ্ছিরি পরিবেশ তৈরি করেছিল। আর এইদিকে মাঠের অবস্থা দেখে কি কোনো দিক থেকে বোঝা যাচ্ছে যে এটা ভাঙা মেলা। যাই হোক, ভাঙা মেলায় গিয়ে যেগুলো জিনিস দরকার সেগুলোর সাথে সাথে যেগুলো জিনিস দরকার নেই সেগুলোও কিনে নিয়ে চলে আসলাম। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো বাইরে খুব জোরে চলছে বৃষ্টি আর আমি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। টাটা, বাই বাই।